হ্যালো আমার প্রিয় ছাত্র ছাত্রীগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা পড়ব ক্লাস 7-এর ম্যাথমেটিক্স উৎপাদকে বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন। কোষে দেখি 19.2, পেজ নম্বর 228। ঠিক আছে, তো আগে তোমরা সবাই বই এবং খাতা বার করো এবং এক জায়গায় ভালোভাবে বসে পড়ো। ঠিক আছে, তো আজকে আমরা করব উৎপাদকে বিশ্লেষণ 19.2। ঠিক আছে, তাহলে আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তো আমরা আজকে মাত্র 3টি অঙ্ক করব। সেটি হলো 1 নম্বর করব, 2 নম্বর করব এবং 3 নম্বর করব। তোমরা বই নিয়ে বার করবে, নিশ্চয়ই বই নিয়ে বার করবে। তাহলে এই যে উৎপাদকে বিশ্লেষণ করব সেটা আমরা একটু ইন্ট্রোডাকশন দেখব। ঠিক আছে, ইন্ট্রোডাকশন সেটা আমরা একটু দেখব কি হয়, সেটা উৎপাদকে বিশ্লেষণটা কি জিনিস। তো দেখি, যেরকম আমরা আগে করতাম এলসিএম, যে করতাম, ধরো ওই যে 36 আছে, এটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করতাম তাহলে কি করতাম, 2 দিয়ে করতাম, তাহলে 18 হতো, আবার 2 দিয়ে করতাম তো 9 আসতো, আবার 3 দিয়ে করতাম তো 3 আসতো। তো উৎপাদকে বিশ্লেষণ আমরা কি করে করতাম, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 সমান 36। এবার আমরা গুণ 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 আকারে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতাম। সেই একই এখন আমরা ওই আলজেব্রাতে করব। আলজেব্রাতে সেম আমরা ওই গুণ আকারে যে একটা জিনিস দেওয়া থাকবে, সেটাকে আমরা গুণ আকারে প্রকাশ করলেই আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কতে শুরু করি। তার আগে আমরা দেখে নেব এই অঙ্কগুলো করতে আমাদের কি কি টুলসের প্রয়োজন হবে। তো টুলসগুলি কিছু না, কিছু কয়েকটা সূত্র আছে, সেই টুলসগুলো আমাদের দরকার পড়বে। তার টুলসগুলোর মধ্যে কি যেমন ধর, প্রথম সূত্র আমাদের যেটা দরকার পড়বে, এই সূত্রগুলো যদি কারো মনে না থেকে থাকে তাহলে এখন খাতায় লিখবে পজ করে ভিডিওটি, এবং এখন তো আমরা অঙ্কগুলো করে নেব আর তোমরা করে নেবে। আর পরে এই অঙ্কগুলো যেন ভালো, এই সূত্রগুলো যেন ভালো করে মুখস্থ হয়ে যায়। কেননা এই সূত্রগুলি তোমাদের আগের ক্লাসেও কাজে লাগবে। ক্লাস 7-এ পড়বে, 8-এ পড়বে, 9-এ পড়বে, যা যতদিন ধরে পড়বে তোমরা। যদি অঙ্ক পড়ে থাকো, যদি হায়ার ক্লাসেও যদি পড়ে থাকো, তাহলে অঙ্কর এই সূত্রগুলো যে আছে এই সবসময় কাজে লাগবে। তাহলে এই সূত্রগুলো ভালো করে তোমরা মুখস্থ করে নেবে। তাহলে প্রথম সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার। কি আছে এই সূত্রটা, নাকি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, দ্বিতীয় সূত্র কি হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। সেটা কি আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের মধ্যে তফাৎ কি, শুধু ওই যে এখানে প্লাসেতে প্লাস 2ab আর মাইনাসে থাকবে মাইনাস 2ab। ঠিক আছে, আচ্ছা আমাদের তৃতীয় সূত্র কি দরকার পড়বে এই 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 অঙ্কতে, এগুলি অঙ্কতে। তো তৃতীয় সূত্র হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেটা কি ফর্মুলা আছে, চলো সবাই যার যার মনে আছে সবাই একসঙ্গে বলো, এ প্লাস বি গুণ এ মাইনাস বি। এটা হচ্ছে তোমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চতুর্থ সূত্র আমার কি দরকার পড়বে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কি সূত্র আছে, তো না, এটা আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, যার যার এই সূত্রগুলো মনে নাই, ভালো করে তুমি ভিডিওটি পজ করে আগে এই সূত্রগুলো লিখে নাও,
এখন আমরা অঙ্কগুলো করব, অঙ্কগুলো করে নেবে, তারপর অঙ্কগুলো করার পর তোমরা পড়ে এইগুলো সূত্র যেন সবার যেন ভালো করে মুখস্থ হয়ে যায়, কেননা এই সূত্রগুলো তোমার এই ক্লাসে নয়, আরও যে তোমরা আগে পড়বে, ক্লাস 8-এ পড়বে, 9-এ পড়বে, 10-এ পড়বে, বা তোমরা 11-12-এ যদি কেউ সায়েন্স নিয়ে থাকো, তাহলে তখন তোমাদের এইগুলো সূত্রগুলো দরকার পড়বে, ঠিক আছে? তো সুতরাং এই সূত্রগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। এখন আমরা পরের অঙ্কগুলোতে অঙ্কগুলো স্টার্ট করি, ঠিক আছে? তো আমাদের প্রথম অঙ্ক আমরা স্টার্ট করছি, ঠিক আছে? একটু আমরা অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে? তো প্রথম অঙ্কটা কি আছে? প্রথম অঙ্কটা আছে তোমার এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49, ঠিক আছে? তো এই অঙ্কটা আমরা এখন কি করব, সলভ করার চেষ্টা করছি। তো এই অঙ্কটা আমাদের ওই যে এই সূত্রগুলো মনে করলাম, a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রগুলাই একটু আমরা অ্যাডজাস্ট করে ওই সূত্রগুলা করব, দিয়ে সাজাবো, দেখবি ওই সূত্রগুলো চলে আসবে। ওই সূত্রগুলো আমার এই যতগুলো অঙ্ক আছে এই এক্সারসাইজে সবগুলো ওই 4টি সূত্রতেই সবগুলো অঙ্ক হয়ে যাবে। দেখো তাহলে কি করে হবে, দেখো না কি আছে, তাহলে এটাকে আমরা এক্স স্কোয়ার লিখব, প্লাস এই 49টা যে আছে এইটাকে আমরা 7 স্কোয়ার লিখতে পারি, কারণ 7 স্কোয়ার 49 হয়। তো এখন আমরা এটাকে এ ধরে নেব, আর 7টাকে আমরা বি ধরে নেব, এক্সটাকে এ আর 7টাকে বি। আবার প্লাস এখানে আমরা 2ab লিখব, 2 গুণ এ মানে কি এক্স, বি মানে কি 7। তো দেখো 7 দুগুণি 14 চলে আসলাম, 7 2 যা 14x আছে না, সেম আছে এই 14x, এখানে 14x আছে, 7 2 যা 14x চলে আসলো, আর এক্স স্কোয়ার আছে এখানে, এক্স স্কোয়ারের বদলে এক্স স্কোয়ার আছে এখানে, 49-এর বদলে 7 স্কোয়ার আছে। দেখুন এই দেখো এবার এটা দেখো, তুমি একটু চিন্তা করে দেখো, এটা এবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে চলে আসলো। দেখো a স্কোয়ার প্লাস 2 a বি প্লাস বি স্কোয়ার চলে আসছে না? তো এটা কিসের সূত্র হবে, a প্লাস বি হোল স্কোয়ার, এ এখানে কি এক্স, ভি মানে কি 7, তো a প্লাস বি তার হোল স্কোয়ার চলে আসলো। এবার দেখো আমরা যখন এ স্কোয়ার লিখি, তার মানে কি এ মানে এ স্কোয়ার মানে কি এ গুণ এ, সেইভাবে এখানে আছে এক্স প্লাস 7-এর হোল স্কোয়ার, মানে এটা দুইবার, এটা গুণ একটা আরেকবার আছে গুণ আছে, মানে এক্স প্লাস 7 গুণ এক্স প্লাস 7, দেখো চলে আসলো না ওই ফ্যাক্টরের মতো, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 ফ্যাক্টরের মতো চলে আসলো। তো এইটাই হচ্ছে এই যে গুণ আকারে চলে আসলো, এক্স প্লাস 7 গুণ এক্স প্লাস 7। তো এইটাই হচ্ছে তোমার কি উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে? আমাদের অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা 2 দাগের অঙ্কটা, তার আগে তোমরা যে অঙ্কটা টুকবে একটু ভিডিওটি পজ করে, তোমরা ভিডিওটি পজ করো, আমি ভিডিওটা এইখানে দাঁড় করতে রাখতে পারবো না। তো তোমরা ভিডিওটি পজ করে যার অঙ্কটা টুকার অঙ্কগুলো টুকে নিয়ে আমরা এখন 2 দাগের অঙ্কতে যাচ্ছি, ঠিক আছে? যার ভিডিওটি টোকার তোমরা না, যার না অ্যাকচুয়ালি সবাই অঙ্কগুলি টুকে নাও, এবার ঠিক আছে, তাহলে 2 দাগের অঙ্কতে যাচ্ছি আমরা এখন, ঠিক আছে? তো 2 দাগের অঙ্ক কি আছে, 2 নাম্বার কি আছে, 4m স্কোয়ার মাইনাস 36m প্লাস 81, এটা আছে। তাহলে এবার দেখো চিন্তা করে দেখো, তোমরাও দেখো চিন্তা করে কী করে করা যাবে, সে আগের মতনকারই হবে, আগেরই মতো হবে অঙ্কটা। দেখো কী করে হবে, দেখো আমি করি, তোমরা দেখো সবাই।
সমান দেখো 4m-টাকে আমরা 2m এ হোল স্কোয়ার লিখে নিতে পারি, আর 81-টাকে আমরা 9-এর স্কোয়ার লিখে নিতে পারি। ঠিক আছে, দেখো 2m-টাকে তোমরা a ধরে নাও আর 9-টাকে b ধরে নাও। এখানে 36m আছে না, অটোমেটিকলি এখানে 2ab চলে আসবে। দেখো 2a মানে কি 2m, b মানে কি 9। দেখো দেখো 2 2 4 আর 4 9 36m চলে আসলো। 36m, এই যে 36m এখানে হবে, 36m এখানে হবে। আর 4m এর স্কোয়ার মানে 2m এর হোল স্কোয়ার লিখলে 4m স্কোয়ার চলে আসলো, আর 81 9-এর স্কোয়ার চলে আসলো। দেখো এটা এখন সূত্রতে পড়ে গেল। দেখো এটাকে 2m-টাকে a ধরে নাও আর 9-টাকে b ধরে নাও, তাহলে এটা কি হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা কিসের সূত্র হয়ে গেল? a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তো a মানে কি 2m, b মানে কি মাইনাস b মানে কি 9, তার হোল স্কোয়ার। সেই একই রকম a স্কোয়ারকে আমরা a গুণ a লিখতে পারি। তো এটার হোল স্কোয়ার আছে, তো এটাকে আমরা দুবার মানে 2m মাইনাস 9 গুণ 2m মাইনাস 9 চলে আসলো। এটা হলো আমার অ্যান্সার। ঠিক আছে, এবার তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি টুকে নাও। আমরা চলে যাচ্ছি এখন 3-এর দাগে অঙ্কতে। ঠিক আছে, টুকে নিলাম, পজ করে ভিডিওটি পজ করে অঙ্কটি টুকে নাও। আমরা 3-এর দাগের অঙ্কতে চলছি। আচ্ছা, এবার 3-এর দাগের অঙ্কতে কি আছে? 3 3-এর দাগের অঙ্কতে কি আছে? 3-এর দাগের অঙ্কতে কি আছে? 3-এর দাগের অঙ্কতে আছে তোমার 25x স্কোয়ার প্লাস 30x প্লাস 9। ঠিক আছে, তাহলে চিন্তা করে দেখো তোমরা কি করা যাবে। সেই কিছু না কিছু একটা সূত্র লাগবে, ওই 4টা সূত্রের মধ্যেই কিছু না কিছু একটা সূত্র লাগবেই। তো আমাদের দেখে কি মনে হচ্ছে কোন সূত্রটা লাগতে পারে? তো এখানে সূত্র লাগবে তোমার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লেগে যাবে। দেখো করে দেখি। দেখো কি আছে 5x, তার হোল স্কোয়ার এটা হয়ে যাবে, কারণ এই স্কোয়ারটা 5-এর উপর স্কোয়ার আছে, তো 5-এর স্কোয়ার 25, আর এক্সের স্কোয়ার তো এক্সের উপর স্কোয়ার তো আছেই, প্লাস এই 9টাকে আমরা 3-এর স্কোয়ার লিখতে পারি। দেখো এইটাকে তোমরা a ধরে নাও আর 3টাকে তোমরা b ধরে নাও, তাহলে এখানে কি চলে আসবে 2ab, মানে 2 গুণ a মানে কি 5x, b মানে কি 3। তো দেখো 5 দুগুণে 10, 10 3 30x, ওই 30x চলে আসছে, 30x আর 5-এর মানে 5x-এর হোল স্কোয়ার মানে 25x স্কোয়ার 9 মানে দেখো এটা এবার কিসের সূত্র হয়ে গেল? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল। দেখো এটাকে তোমরা 5x-টাকে তোমরা a ধরে নাও, 3টাকে তোমরা b ধরে নাও। দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এটা কিসের সূত্র চলে এলো? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। a মানে 5x, b মানে প্লাস b মানে 3 का হোল স্কোয়ার। ঠিক আছে, 5x প্লাস 3 তার হোল স্কোয়ার। এটাকে আমরা ওই সেম একই দুইবার লিখতে পারবো। 5 প্লাস 3 গুণ 5 প্লাস 3, 5x প্লাস 3। ঠিক আছে, 5x প্লাস 3, 5x প্লাস 3, এটা হলো আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা আজকে এতটুকু, ওই 3টেই অঙ্ক করব। পরের দিন আমরা বা পরে যখন আমরা ভিডিও করব, তাহলে পরের ভিডিওতে আমরা বাকিগুলো অঙ্ক করব। পরে অঙ্কগুলো করব। তো আজকের মতো এই অঙ্কটা তোমরা টুকে নাও। আর ওই যে প্রথমে আমরা ওই ফর্মুলাগুলা বা ওই সূত্রগুলো দেখেছিলাম, 4টি সূত্র তোমাদের যার মুখস্থ নেই একদম ঝরঝর করে মুখস্থ করে নেবে। আর দেখা হচ্ছে পরে। ঠিক আছে, ভালো থেকো, পড়াশোনা ভালো করে করো। আজকের মতো এতটাই। ঠিক আছে।